হ্যালো অ্যানিমে ফ্যান্স, সোলো লেভেলিং সিজন 2 এর এপিসোড 3 এর রোমাঞ্চে ডুব দিতে চাই। জিনুয়ের শ্যাডো ম্যাজিক, ইয়োজিনোর ভাইয়ের গল্প আর আমেরিকার রহস্য সব আছে। শেষ পর্যন্ত থাকুন, টুইস্ট মিস করবেন না। জিনুয়ের শ্যাডো সৈন্যদের দুর্দান্ত কাণ্ড। এপিসোডের শুরুতেই আমরা দেখি জিনু আর তার বন্ধু ইয়োজিনো একটা ডানজানে ঝড় তুলছে। জিনুয়ের শ্যাডো সৈন্যরা শুধু মনস্টার মারছে না, তারা মানা ক্রিস্টালও সংগ্রহ করছে। একেবারে মাল্টিটাস্কিং মাস্টার। ইয়োজিনো তো পুরো অবাক। সে জিনুকে জিজ্ঞাসা করে, ভাই এটা কিভাবে সম্ভব? তোমার শ্যাডো স্কিল তো আগুন। জিনু একটু হেসে বলে, এটা বোঝানো একটু জটিল, তুই বরং মানা সংগ্রহে মন দে। তখনই শ্যাডো সৈন্যরা ইয়োজিনোর জন্য মানা ক্রিস্টাল এনে হাজির করে। ইয়োজিনোর মুখে হাসি ফুটে উঠল, ভাই এটা তো পুরো জাদু। আমেরিকায় রহস্যের ঢেউ। দৃশ্য বদলায় আর আমরা পৌঁছে যাই একটা ভগ্নপ্রায় জায়গায়। এখানে অনেক হান্টার মৃত, একজন অজ্ঞান, আরেকজন বিশাল চেহারার লোক দাঁড়িয়ে বলছে, আমি কিছুই করিনি, এরা নিজেরাই অজ্ঞান হয়ে গেছে। আমাকে বাড়ি যেতে দাও। আমার ইংরেজি তো ভালো না, কিন্তু এই লোকটাকে কি লুকাচ্ছে সে? এটা আমেরিকার একটা ডানজানের ঘটনা, আর এখান থেকেই শুরু হয় একটা বড় রহস্য, জিনু আর ইয়োজিনোর ব্রাদারলি বন্ড। এদিকে কোরিয়ায় একটা রেস্তোরাঁয় জিনু আর ইয়োজিনো গল্পে মশগুল। জিনু বলে, আজ আমরা 9টা কোয়েস্ট ক্লিয়ার করেছি। ইয়োজিনো মুগ্ধ হয়ে বলে, তোমাকে ছাড়া আমি কখনো এত দূর আসতে পারতাম না ভাই। জিনু তখন জিজ্ঞাসা করে, তোর পরের প্ল্যান কি? ইয়োজিনো উৎসাহ নিয়ে বলে, আমি অ্যাসোসিয়েশনে গিয়ে গিল্ড মাস্টারের লাইসেন্স নেব, তারপর বাবার সঙ্গে একটু দরদাম করব। কিন্তু জিনুয়ের প্ল্যান শুনে ইয়োজিনো একটু থমকে যায়। জিনু বলে, আমি কয়েকদিনের জন্য বাইরে যাব, একটা কাজ আছে। ইয়োজিনো একটু দ্বিধায় পড়ে বলে, আমি কি তোমাকে বিরক্ত করছি? তারপর সে খোলাখুলি বলে, তুমি জানো আমার একটা বড় ভাই আছে, কিন্তু আমাদের সম্পর্ক ভালো না। তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমার কথা শুনেছ, তুমি যদি আমার ভাই হতে। জিনু হেসে বলে, ঠিক আছে, আজ থেকে তুই আমার ছোট ভাই। এই মুহূর্তে ইয়োজিনোর মুখে হাসি ফিরে আসে, আর আমাদের হৃদয়ও বলে যায়। আমেরিকার কারাগারে রহস্যময় হান্টার। আবার আমরা ফিরে যাই আমেরিকার সেই ভগ্নপ্রায় ডানজানে। এখানে দুজন ম্যানেজার একজন বন্দি হান্টার নিয়ে আলোচনা করছে। এই হান্টারকে জেলে রাখা হয়েছে, আর তদন্তে জানা যায় সে একজন কোরিয়ান। কিন্তু সমস্যা হলো, আমেরিকায় কোরিয়ান বলতে পারে এমন মানুষ খুব কম। তাই তারা ফোন করে ডংশুকে। ডংশু তৎক্ষণাৎ আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। আর আমরা জানতে পারি এই কলটাই ছিল গত এপিসোডে রেড গেটের সামনে ডংশুয়ের পাওয়া সেই কল। বন্দি হান্টারের নাম ইলহম, যে ইংরেজি তেমন জানে না, আর তার শক্তি একটু রহস্যময়। এই ইলহমকে কি তার গোপন পরিচয়? জিনুয়ের মহাকাব্যিক ডানজান মিশন। দৃশ্য বদলায় আর আমরা দেখি জিনু তার ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ছে। তার বোন জিজ্ঞাসা করে, ভাই তুমি কোথায় যাচ্ছ? জিনু শান্তভাবে বলে, 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি, কিছু কাজ আছে। তার বোন একটু টিচ করে বলে, বাবা তুমি তো এখন অনেক ব্যস্ত হয়ে গেছো। জিনু কথা এড়িয়ে যায়, কিন্তু আমরা জানি সে ফিরে যাচ্ছে সেই ডানজানে যেখান থেকে সিজন 1 এসে পালিয়েছিল। এই ডানজানের নাম ডেমন ক্যাসল, টিমিং উইথ ডেমস। তার মিশন 10,000 ডেমন সোল সংগ্রহ করা। কিন্তু এটা শুধু মিশনের জন্য নয়, জিনু এসেছে এলিক্সির অফ লাইফ তৈরির উপকরণ সংগ্রহ করতে, যা দিয়ে সে তার মাকে সুস্থ করবে। দৃঢ় প্রত্যয় নিয়ে জিনু বলে, 10,000 হোক বা 1,000,000, আমি সব সোল সংগ্রহ করব। তারপর সে তার শ্যাডো সৈন্যদের নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ইয়োজিনোর বাবার সঙ্গে কঠিন আলোচনা। এদিকে ইয়োজিনো তার বাবার সামনে বসে কোম্পানি নিয়ে আলোচনা করছে। তার বাবা জিজ্ঞাসা করেন, তুমি কি সত্যি গিল্ড মাস্টার হতে চাও? ইয়োজিনো আত্মবিশ্বাসের সঙ্গে বলে, হ্যাঁ আমি চাই। কিন্তু তার বাবা মনে করিয়ে দেন, তোর ভাইও এই গিল্ডের মালিক হতে চায়। ইয়োজিনো শান্তভাবে বলে, আমার প্ল্যান আলাদা, আমি নিজে গিল্ড মাস্টার হব। তার বাবা তখন একটা শর্ত দেন, হোয়াইট টাইগার গিল্ড জিনুকে রিক্রুট করতে চায়। তুমি জিনুকে আমাদের গিল্ডে আনতে পারলে গিল্ডের নাম হবে ইয়োজিন গিল্ড। ইয়োজিনো চ্যালেঞ্জ গ্রহণ করে বলে, ঠিক আছে, আমি জিনুকে যে করেই হোক আনুক। এই মুহূর্তটা কি ইয়োজিনোর জীবন বদলে দেবে। ডেমন ক্যাসলের লড়াইয়ে জিনুয়ের হতাশা। ডানজানে ফিরে এসে জিনু একের পর এক মনস্টার পরাস্ত করছে। কিন্তু একটা সমস্যা, ডেমনদের মানা দূষিত, তাই সে কাউকে শ্যাডো সোলজার বানাতে পারছে না। জিনু হতাশ হয়ে বলে, এত মনস্টার মারলাম, তাও একজনকেও শ্যাডো করতে পারছি না, এটা তো অন্যায়। তবে তার সিস্টেম তাকে হাল ছাড়তে দেয় না। প্রথম ফ্লোর ক্লিয়ার করতেই একটা নোটিফিকেশন আসে, দ্বিতীয় ফ্লোরের এন্ট্রি পারমিট। জিনু এখন ডানজানের গভীরে প্রবেশ করে। এই ডানজানটা যেন একটা বিশাল শহর, চারপাশে অসংখ্য বিল্ডিং। হাঁটতে হাঁটতে বিরক্ত হয়ে জিনু তার শ্যাডো আইস বিয়ারকে ডাকে। সে বলে, তুই তো বিয়ারদের বস, তাই না? চল আমাকে একটু রাইড করতে দে। তারপর জিনু আইস বিয়ারের পিঠে চড়ে ডানজানে ঘুরতে শুরু করে। এই দৃশ্যটা একদম বস। জিনুয়ের শ্যাডো বিয়ারের নতুন নাম
ডানজানে ঘুরতে ঘুরতে জিনু তার আইস বিয়ারের জন্য একটা নাম ঠিক করে, ট্যাঙ্ক। এখন থেকে এই শ্যাডো বিয়ার ট্যাঙ্ক নামে ডাকা হবে। জিনু আর ট্যাঙ্ক মিলে ডেমনদের একের পর এক পরাস্ত করছে। কিন্তু এই ডানজানের শেষ কোথায়? আর কি অপেক্ষা করছে জিনুয়ের জন্য? হাইয়েন আর চুইয়ের গোপন কথা। এদিকে বাস্তব জগতে একটা সুইমিং পুলের দৃশ্য। হলুদ চুলের হান্টার হাইয়েন সাঁতার কাটছে, আর তার সঙ্গে কথা বলছে লাল চুলের হান্টার চুই, যিনি হান্টার গিল্ডের লিডার। হাইয়েন জিজ্ঞাসা করে, এই পিঁপড়ার মতো বিস্তের তথ্য আমরা সাধারণ মানুষের কাছে কেন লুকাচ্ছি? চুই বলে, এটা অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত। এই তথ্য ফাঁস হলে প্যানিক ছড়াবে। আমাদের এখন গিল্ডকে আরও শক্তিশালী করতে হবে। কিন্তু এই গোপন তথ্য কি সত্যিই গোপন থাকবে, নাকি বড় বিপদ আসছে? জিনুয়ের মহাকাব্যিক লড়াই শুরু। ডেমন ক্যাসলে জিনু এখন অনেক দূর এগিয়েছে। সে 1,000,000 সোল সংগ্রহের লক্ষ্যে এগিয়ে চলেছে। সময়ের সঙ্গে সঙ্গে তার খাবার কমে আসছে, তবু সে হাল ছাড়ছে না। একটা ফ্লোরে পৌঁছে সে দেখে অসংখ্য মনস্টার তার জন্য অপেক্ষা করছে। জিনু তার শ্যাডো সৈন্যদের ডেকে বলে, তোমরা এদের সামলাও, বসটা আমার। এই বস হল ডেমন লর্ড এভরিকাস ইজোলকান, একটা ভয়ঙ্কর মনস্টার। জিনু তার তরোয়াল নিয়ে এগিয়ে যায়, আর শুরু হয় একটা মনোমুগ্ধকর লড়াই। এপিসোডের শেষে একটা বড় টুইস্ট। এই লড়াইয়ের মাঝে জিনু কিভাবে ডেমন লর্ডকে পরাস্ত করে, আমেরিকার রহস্যময় হান্টারের পরিচয় কি, আর ইয়োজিনো কি জিনুকে তার গিল্ডে আনতে পারবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। এবং আমাদের চ্যানেলে এমন আরও অ্যানিমে কন্টেন্ট পেতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। পরের এপিসোডের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে টিউনড।